আর উনি বলেছেন পীরের যে হুকুমটা তোমরা পালন করো, এটা কি ফরজ না নফল না সুন্নত? বেশিরভাগ পীর ধরা মানুষগুলো হইছে মূর্খ। আমাকে অনেক কিছু মন্দসারি বলেছেন, আমি ফকির সাহেব মূর্খ। তাই বেশিরভাগ ফকির সাহেবেরা তরিকা নিয়ে মুরিদেরা শিরিকের মধ্যে গণ্য হয়। হ্যাঁ মূর্খ, তুমি যে শিক্ষিত, শিক্ষিতর মধ্যে গোল বেশি। পীর সাহেব তো এমনি ধনী, ওইখানে আরো গরু ছাগল নিয়ে যায়, আরো 5টা নিয়ে গেলে 2টা জবাই হয়, আর 3টা পীরের দরবারে বছর ভরেই থাকে। আর আমরা তো বুঝি না, কিন্তু আমরা আল্লাহর জন্য পাগল বেশি থাকি। বাড়ি তো পাকা করছে মুরিদের টাকা দিয়া, মোল্লা সাহেব দাঁড়িয়ে না, ওনার মুখে তো বেড়া নাই। এই কারণে তাদের মাথায় ঢোকে না। মারুবতের ফকির সাহেব এবার আমাকে অনেক কথাই বলে গেছে। আমি মারুবতের ফকির সাহেবকে বলেছিলাম যে তোমরা যে পীরের দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যাও, এগুলি কোনো সাহাবীরা করেছে কিনা। তিনি বলেছেন যেগুলো সাহাবীরা করেন নাই, আমরা করি, রাসূলকে স্মরণ করি, এক জায়গায় বসি, মানুষকে সেবা করা, মানুষকে খেতে দেওয়া, এটা ভালো কাজ, এটা খারাপ নয়, আমি মানি। তবে সেই কাজটাই তো আমার নবীর সাহাবীরা করছে কিনা। তিনি আর উল্টোভাবে আমাকে কইল যে তোমরা যে মৌলানা সাহেবেরা তোমরা যে 10-20 হাজার 50-1 লক্ষ টাকা নিয়ে মাহফিল করতে যাও, তাফসির কোরআন মাহফিলে যাও, এটা কি কোনো সাহাবীরা করেছে? কোনো নবীজি এইভাবে টাকা নিয়েছে? বরং তিনি দৃষ্টান্ত দিয়ে বলেছেন নবীর সাহাবীরা আরো ধন সম্পদ দিয়া, ইসলামের প্রতি ধন সম্পদ দিয়া তারা সর্বস্ব হয়ে গেছে। মা খাদিজার কথা বলেছেন, ইসলামের জন্য তারা ধন দিয়েছেন, তারা টাকা পয়সা নেন নাই। তো আমরা মৌলানা সাহেব আমরা টাকা পয়সা নেই, কিভাবে নেই? এটা বলে গেছে প্রশ্ন। নামাজের কথাই বলে গেছে, আমি জবাব করব। আগে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য একটি গান আগে আমি গেয়ে নেই। নবী বিনে কুল পাবি না তোরা মন পামরা, নবী বিনে কুল পাবি না তোরা, নবী বিনে কুল পাবি না তোরা মন পামরা, নবী বিনে কুল পাবি না তোরা। যে জনে করে মারাফতি সাইরা দিয়া শরীয়তি, জান্নাতি না হইবে তাহারা কোনদিন, জান্নাতি না হইবে তাহারা। যে জনে করে মারুফতি সাইরা দিয়া শরীয়তি, জান্নাতি না হইবে তাহারা কোনদিন, জান্নাতি না হইবে তাহারা। আগে কর শরীয়ত তার সাথে চালাও মারফতি গো, আগে কর শরীয়ত তার সাথে চালাও মারফতি গো। ফকির ভাই মারফতটা কি? শরীয়তি সারা জগতে মারফতটা কি? শরীয়তি সারা মন পামরা, নবী বিনে কুল পাবি না তোরা, হায়রে নবী বিনে কুল পাবি না তোরা মন পামরা, নবী বিনে কুল পাবি না তোরা। আমায় বলে গেছে মৌলানা সাহেবেরা তাফসির কোরআন মাহফিল করে, বাড়ি বাড়ি যায়, তাবলিগ হাদিয়া চাই, নজরানা দেওয়া লাগে। আচ্ছা মৌলানা সাহেব কি কইছে নাকি যে তোমরা আমাকে নিয়ে যা তাফসির করাও? তোমরা জনমের ফকির রয়েছে, জনমের কানা। বেশিরভাগ পীর ধরা মানুষগুলো হয়েছে মূর্খ, এরা বাংলা আরবি কোনোটাই বেশি জানে না। তাই বেশিরভাগ ফকির সাহেবেরা তরিকা নিয়ে মুরিদেরা শিরিকের মধ্যে গণ্য হয়। এই কারণে তাদের মাথায় ঢোকে না, কোথায় দান করলে কোথায় দিলে পারে কাজে লাগবে, ইহা তারা বোঝে না। পীর সাহেব তো এমনি ধনী, বাড়ি তো পাকা করছে মুরিদের টাকা দিয়া, ওইখানে আরো গরু ছাগল নিয়ে যায়, আরো 5টা নিয়ে গেলে 2টা জবাই হয়, আর 3টা পীরের দরবারে বছর ভরেই থাকে।
আমি তুমি বোঝো নাই আমার কথা, তুমি ফকির হয়েছো ঠিক, কিন্তু তোমার মাথায় ঢোকে না আমি কোন ভাবে কথা বলছি। মৌলানা সাহেব এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এই টাকাগুলি তাকে হাদিয়া দেওয়া হয় 50,000 টাকা। এগুলি ধর্মে আছে যে তুমি যদি আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো, সময় দাও, তোমার পরিবারে বাঁচবা, তোমার পরিবারদের আহারের জন্য, খাদ্যের জন্য, সেখান থেকে তোমাকে যদি কেউ কোনো হাদিয়া স্বরূপ কিছু টাকা দেয় তোমার সংসার চালানোর জন্য, সেটা দিতে হবে, নইলে মৌলানা সাহেব বাঁচবে কি করে? এটা তো জোর করে মৌলানা কেড়ে চুরে নেয় না। কয় যে তাহলে এই গ্রামে তাফসির করতেছে, এই গ্রামে এতিমখানা আছে, এই গ্রামে এতিমখানা আছে, এই গ্রামের মানুষ এতিমখানায় দান করে, বাইরের মৌলানা এসে এতিমখানায় দেওয়া লাগবো কেন? মৌলানায় টাইটেল পাস করো, তুমি তো ফকির মানুষ, তোমাদের লেখাপড়া জানো না, তোমাদের নকশা পড়সা কিছুই নাই, তোমরা মৌলানা একবার হয়ে দেখো কত জ্বালা। একজন আলেমকে যদি খাঁটি একজন আলেম হয়, একজন কোরআনের হাফেজ হয়, 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। একজন আলেমকে দেখলে পারে 10টা নেক তার আমলনামায় বর্ষিত করে দেন আল্লাহ পাক, যদি নেক নজরে দেখে। একজন ফকির সাহেবকে দেখলে পারে 10টা নেক হবো, এটা কোনো কোরআন হাদিসে দেখছেন আপনারা? তারা একটা ফন্দি বাইর করছে, 10 শরীফ, 11 শরীফ, 14 শরীফ, 15 শরীফ সাপ্তাহিক খানকায় বসাইছে, প্রতি চান্দে চান্দে, প্রতি বৃহস্পতিবারে। এগুলো কই পাইছে? এগুলো হলো উদ্বৃত্তি কারবার, এগুলোতে কোনো কাজ নাই। এগুলোতে কি লাভ আছে? লাভ থাকলে তুমি দেখাও, আমি তাই বলছি। ঘুরে আরো মৌলানা সাহেবের আরো কিছু গীবত দুর্নাম কয়া আমারে আরো অপমান করা শুরু করছে। হ্যাঁ, যদি কোনো আলেম সাহেব চুক্তি কইরা 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা নিয়ে যদি কন্ট্যাক্ট করে টাকা নিয়ে যদি তাফসির মাহফিলে যায়, তার ওই টাকা খাওয়া ঠিক হবে না। সে টাকা খাওয়া মানে আগুন খাওয়া হইল। এটা সূরা বাকারার ভিতরে প্রমাণ আছে। এলেম বিক্রি করা স্বল্পে মূল্যে আল্লাহর এলেম তুমি বিক্রি করো না। এবার শোনো, গানের ভিতরে কি বলে? শরীয়ত ছাইরা দিয়া মারুবতি করলে তার সাথেও শরীয়তের আওতাভুক্ত আছে মারুফাত। মারফুটটা শরীয়ত ছাড়া নয়। হজ যাকাত আর নামাজ রোজা, বেহেশতে যাওয়ার রাস্তা সোজা, পাবি সাজা এই সমস্ত সারা। হজ যাকাত আর নামাজ রোজা, বেহেশতে যাওয়ার রাস্তা সোজা, পাবি সাজা এই সমস্ত সারা। সবে কদর সবে বরাত এই সকল আল্লাহর নিয়ামত, বাড়বে হায়াত এইসব করে যারা ফকির ভাই, বাড়বে হায়াত এইসব করে যারা মন পামরা, নবী বিনে কুল পাবি না তোরা। ফকির সাহেব আর কইছে যে আমরা সবাই এক জায়গায় হই, আমরা রাসূলের নামে আমরা কান্নায় তার কাছে দয়া করুণা ভিক্ষা চাই। রাসূলের জন্য, রাসূলের মহব্বতে আমরা একত্রিত ভাবে হইয়া তাকে অনুসরণ করি। তাহলে তাকে যদি অনুসরণ করো, তাহলে সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তুমি ফকির পড়ো। সে মসজিদে গেছে, মসজিদ নিজে বানাইছে সাথে থাইকা, তোমরা তো মসজিদের ধারের কাছে যাও না। মসজিদের নাম শুনলে গায়ে আগুন জ্বলে, নামাজ রোজার কথা বললে গায়ে আগুন জ্বলে। একটা নামাজ একটা রোজা করমু, তাহলে রাসূলকে তোমরা কি অনুসরণ করলা? এগুলা বানোয়াট কথা, এগুলা পিঠ ধরে শুধু নামাজ রোজা করা লাগবো, আল্লাহ ডাকতে হবে। এইটা বাঁচবার জন্য পীরের কাছে যায়, ওখানে যায় তো পীর সহ মইরা ভূত হয়ে যাবো গা। হালাল হারাম মাকরুম বা ঠিক মতো আদায় করিবা, আর রাত্র দিবা আল্লাহর জিকির করা।
হালাল হারাম মাকরুম বা ঠিক মতো আদায় করিবা। ফকির ভাই রাত্র দিবা আল্লাহর জিকিরি করা। রশিদ কয় ফকিরের সেলা সাইয়া দেখো ডুবলো বেলা। রশিদ কয় ফকিরের সেলা সাইয়া দেখো ডুবলো বেলা। হইল না তোর নবীর দাউন ধরা, আরে হইল না তোর নবীর দাউন ধরা। মন পামরা নবী বিনে কুল পাবি না তোরা। আমাকে প্রশ্ন করেছে তোমরা যে নামাজ পড়ো, আল্লাহর মুখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ সব দেখে, আল্লাহ সব জানে, তাহলে আল্লাহর রূপ আছে না থাকলে আল্লাহর পায়ে আমরা সেজদা করব, আল্লাহ ব্যতীত সেজদা করা হারাম। তাহলে আল্লাহর পাও থাকলে মুখ আছে, তাহলে তার রূপটা কেমন? তাকে যদি একবার দেখা যায় সেই সুরত আর ভোলা যায় না। আমি যদি আমাকে উদাহরণ দিয়ে বলছে যে তোমাকে একবার দেখলে এই রূপটা আর কখনো আমার মনে থাকবে, আমি আবার দেখলে চিনতে পারি। তাহলে আল্লাহকে তোমরা 5 বার নামাজ পড়ো, তোমরা কি দেখো? আল্লাহকে যদি কেউ দেখেও থাকে সেটা আলেমেরাই দেখবে, আর যদি নাও দেখতে পারে তাহলে আলেমরা নামাজের মধ্যে বলে মাওলা গো আমি যদি তোমাকে নাও দেখতে পারি তুমি তো আমাকে দেখিতেছ। আমি দেখি বা না দেখি এটা দেখার নেই, সে আল্লাহ পাক যে আমাকে দেখতেছে, আমি যে তাকে সেজদা করতেছি, এটাই হলো মেইন কথা। আমি আমার যে দেখাটা আমি দেখব কিভাবে? কারণ মুসা আলাইহিস সালাম নিজে দেখতে গেছিল, স্বয়ং সম্পূর্ণ দেখতে পারে না, পাহাড় পুড়ে গেছে গা। আমার নবীজি মেরাজে গেছিল, এক জীবনীতে কিছু মুহাদ্দিস যারা মত প্রকাশ করেছেন, একদল আলেম বলেছেন আল্লাহকে স্বয়ং দেখেছে। তার ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল আল্লাহকে দেখেছেন। আবার অনেক সাহাবীরা বলেছেন পর্দার আড়ালে থেকে কথাবার্তা হয়েছে। এখন যদি কেউ আল্লাহকে দেখে তাহলে আল্লাহর চোখ দিয়ে আল্লাহকে দেখবে, আর আল্লাহকে যদি কোনো আলেম মাওলানা দেখেও থাকে তাহলে সেই রূপের বর্ণনা তোমার মতন 1.5 টাকার ফকিরের কাছে আমি কমুকে আল্লাহ কেমন দেখছি, কেমনে দেখছি, এটা সেই আল্লাহ রূপ বর্ণনা আমি দিতে পারবো না। কেমনে বর্ণনা দেবো? আল্লাহ তো একজন, যদি আল্লাহ 2 জন হইতো তাহলে নাই বলতাম 2 ভাই হইতো, যে ওই অমুক ব্যক্তি ওই অমুক ব্যক্তির মতন, ওই ভাইটা ওই ভাইয়ের মতন। আল্লাহ তো এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তাই 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাদিসে আছে, কোরআনে নাই, আসসালাতুল মিরাজুল মুমিন। এটা হাদিসের ভিতরে আছে, কোরআনে শুধু সালাতের কথা আছে। এটা হাদিসে বলা হয়েছে, অন্য একটা হাদিসে আছে, সেই হাদিসে আছে নামাজ মুমিনের মেরাজ সমতুল্য। যেহেতু নবীজি নামাজ মেরাজ থেকে এনেছেন, আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি, নামাজেও তোমাদের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার হবে। বান্দা আল্লাহর মধ্যে, সূরা ফাতিহার মধ্যে বান্দা এবং আল্লাহ অর্ধেক অর্ধেক ভাগ। তাহলে তুমি নামাজই পড়ো না, তুমি আবার বুঝবা কি এই নামাজের মধ্যে আল্লাহ দেখা যায় কি দেখা যায় না? এটা শুনে তোমার কি কাম? ওরা আমরা আলেম মানুষ, মাওলানা মানুষ যারা আমরা নামাজে যাই, আমরা নামাজের স্বাদ বুঝি, আমাদের রুচি আছে, তাই আমরা দেখি কি বা না দেখি। তোমার মতো ফকিরের কাছে ওটা আমার করার দরকার নাই। আল্লাহ রূপ আছে, যেবা রূপ আছে ওই রূপই আমি একটা কথাই বুঝতে পারি যে আল্লাহ রূপ, আল্লাহর নূর দ্বারা নবী সৃষ্টি, নবীর নূর দিয়া জগৎ সৃষ্টি, সেই নূরের অংশ আমিও পাইছি। আমারে যে দেখা, আমি যে আমারে দেখি যে সুন্দর, এই সুন্দরটাই আল্লাহর থেকে এসেছেন, আল্লাহর কাছে আরো 1000 গুণ সুন্দর হয়ে গেছে। এটা অনুভব করলেই বোঝা যায়, তুমি না বুঝলে বুঝতে পারো। তোমার জবাব শেষ হয়ে গেল। এবার আমি প্রশ্ন করি, লাগে না জান দৌড়া দৌড়ি ফকির ভাই, ভক্তি করো পীরের পায়ে তোমরা হাদিস বলিয়া, নবী বিনে কুল পাবি না তোরা।
এবার আমার তোমার কাছে প্রশ্ন, তুমি শুধু বলবা এলেমে মারুফত, এই মারুফতের ভিতরে মুরিদেরা এখন ইউটিউবে দেখা যাচ্ছে নারী পুরুষ এক জায়গায় জিকির করে ওগুলো ভিডিও বানায় ছেড়ে ছেড়ে দিচ্ছে। মূর্খ জাতের এক জাতের মূর্খ বাঙ্গাল আছে, এই মূর্খ মুরিদেরা কিছু বোঝে না, যেটা যেভাবে করতে হবে তারা জানেও না, ওইভাবে তারা এক জায়গায় জিকির আজকার করে ইউটিউবে দিচ্ছে ছেড়ে। এগুলি শরীয়তের ভিতরে কত বড় যে অন্যায়। এখন আমি বলবো, তোমরা যারা মুরিদ আছো পীরের পায়ে কদম বুসি করো, আবার কেউ আছে যে পীর সাহেবের কুসার মধ্যে ভক্তিও দেয়, এগুলো দেখা যায়। এগুলো এখন মৌলানা সাহেব যারা, তারা এখন আমরা যারা দেখি ডাইরেক্টলি ভক্তি করতেছে, কদম বুসি পায়ে সেজদার মতো দিতেছে। এগুলি কি বৈধ না অবৈধ? তোমার মারুফতের মধ্যে যদি বৈধ থেকে থাকে তাহলে কোন ওলি আল্লাহ এগুলা করছে কিনা, কোন সাধক এইভাবে কদম বসি বা ভক্তি করছে কিনা, আমার তোমার কাছে একটাই জিজ্ঞাসা। আরেকটা আমার প্রশ্ন, পীর ধরা ফরজ না সুন্নত না ওয়াজিব? একজন মুরিদ পীরের কাছে হাত দিছে, সেটা সুন্নত না ফরজ না ওয়াজিব না নফল নফল না কোনটা হয়? আর পীরের আদেশ মানা কি ফরজ না সুন্নত? এটাই তোমার কাছে আমার প্রশ্ন। এই পর্যন্ত জিজ্ঞাসা করিয়া আসর খানি গেলাম সারিয়া, জবাব দিবা দাঁড়াইয়া তোমরা। সানবাউলের এই তো কথা আমায় আর দিও না দেখা, জীবন হইছে ব্যথা ভরা মন পামোরা, নবী বিনে কুল পাবি না তোরা। ধন্যবাদ। এবার মোল্লা সাহেব দাঁড়িয়ে, মানে ওনার মুখে তো বেড়া নাই, মোল্লা সাহেব তো এগুলো মোল্লা হইলে কি হবে, নামে মাত্র, মূলের ঘরে নাই। আমি তো আমার ফকির, আমি তো এই দেহদারি, এই জগৎ, ধন সম্পদ যাহা কিছু আছে সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। তো আমি তো আমার একদিকে লোভ লালসা কোনোটাই নাই, তাই আমার রাগও নাই। মোল্লা সাহেব তো এগুলো বাদ দেয় না, এদের এগুলোর দিকে ধ্যান লোভ বেশি, তাই এনাদের মধ্যে ফুস করে রাগ উঠেই থাকে। আমাকে অনেক কিছু মন্দসারি বলেছেন, আমি ফকির সাহেব মূর্খ, অনেক কিছু করে থাকি বুঝি না। হ্যাঁ মূর্খ, তুমি যে শিক্ষতর মধ্যে গোল বেশি, তোমরা বুঝা শুনেই করো, আর আমরা তো বুঝি না, কিন্তু আমরা আল্লাহর জন্য পাগল বেশি থাকি। আমরা অন্যায় কাজটা কম করি, যে আমরা কোনটা করব আবার কোনটা হয়তো ভুল হয়ে যাবে। আমরা এই জন্য আল্লাহর ধ্যানে পাগল থাকি, ধ্যান যুগে আমরা পাগল থাকি। তোমাদের মতো অত লোভ লালসা আমরা করি না। আর আমাকে দুইটি প্রশ্ন করে গেছেন, এই যে আমরা কদম মুসি করি, এটা কি জায়েজ আছে? হ্যাঁ যথেষ্ট জায়েজ আছে, তবে তোমার দেখতে হবে যে কদম মুসিটা কার চরণে করি, সেটা তো আবার দেখতে হবে। বুজুর্গজন যারা আমাদের গুরুজন, তাদের চরণে আমরা কদম মুসিটা করে থাকি। যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যার হাত পা আল্লাহ রাসূলের নাম নিতে নিতে যার নুরানি সুরুটটাই আল্লাহর হয়ে গেছে, তার চরণেই তো আমরা কদম মুসিটা করে থাকি। গুরুজন বাবা মা এনাদেরই তো কদম মুসিটা করে থাকি, জায়েজ থাকবে না কেন? আর উনি বলেছেন যে পীরের যে হুকুমটা তোমরা পালন করো, এটা কি ফরজ না নফল না সুন্নত? হ্যাঁ আমি বলবো, পীরে যদি রাসূলের হাদিস বলে তাহলে সেটা হবে সুন্নত, আর পীরে যদি আল্লাহর কথা বলে থাকেন তাহলে সেটা হবে ফরজ। আর পীরে যদি আমার বিষয়ে যদি সাধন ভজন কর্ম করতে বলে সেটা হবে নফল। এই যে তোমার প্রশ্ন,
হয়ে গেল, প্রশ্নের জবাব আমি দিয়ে গেলাম। তবে একটি গান শোনো। ও গো মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি, ও গো মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি। মনোহরে আমি কি বলবো হুজুরের স্বভাব, সুদের দেখায় করিয়ালাম লম্বা দাড়ি মাথায় গোল টুপি, আমি কি বলবো হুজুরের স্বভাব, সুদের দেখায় করিয়ালাম লম্বা দাড়ি মাথায় গোল টুপি, ওরে ঢিলা ঢালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ঢিলা ঢালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি, ও গো মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি। মনোহরে